হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে যাচ্ছি কাঁঠাল চিংড়ি। যার জন্য আমি প্রথমেই কাঁঠালগুলোকে কেটে বেছে সেদ্ধ করে নিয়েছি। এখানে চিংড়িটাও মেখে রেখে দিয়েছি হলুদ লবণ দিয়ে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়িগুলো এখন হালকা করে ভেজে নেব। এপাশ ওপাশ করে ভেজে নেওয়ার পর আমি মিনিট 3 ভেজে নিয়ে চিংড়িগুলোকে তুলে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি। এখন মিক্সিতে আমি কিছুটা আদা, রসুন আর পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিচ্ছি পেস্টের জন্য। এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পরে সেই তেলটাতেই আমি কাঁঠালগুলো ভেজে নিচ্ছি। এবার কাঁঠালটা ভেজে নিয়ে একটুখানি লবণ দিয়ে কাঁঠালটাকে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে কাঁঠালটা আমি তুলে নিলাম। তারপর সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটাকে গরম করে সেখানে ফোড়ন দিচ্ছি আমি গরম মশলা, দারচিনি, এলাচ, লং আর তেজপাতা। তার সাথে একটু জিরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আলুগুলো, রসুন দিয়েছি কয়েকটা। এবার ভাজা ভাজা করে নিয়ে আমি লবণ দিলাম, দিয়ে এখন এটাতে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটুখানি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এটাকে আমি হালকা হাতে একটু ভাজা ভাজা করে নেব। এখন আমি এখানে সেই করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে নিচ্ছি, একটু ঢেকে ঢেকে পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালে একটা কাঁচা গন্ধ থেকেই যায়। কষিয়ে নেওয়ার পর আমি এখানে সে ভেজে রাখা কাঁঠালগুলো দিয়ে দিলাম। কাঁঠালগুলো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম, যাতে মশলাটার সাথে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ফোটানো জল। ফোটানো জলটা দেওয়ার পরে এই চিংড়িগুলো আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে কিছুক্ষণ পরে